নমস্কার সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদের এমন কিছু তথ্য দেব যে তথ্য শুনলে আপনারা আনন্দিত হবেন, খুশি হবেন। তো আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটা ঘটনা, যে ঘটনাটা আমরা সকল মানুষই হয়তো কম বেশি কিছু না হলেও দেখেছি, জেনেছি, শুনেছি, এবং আমরা নিজের নিজের রায় হয়তো অনেকেই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়েছি। কিন্তু আপনারা সত্যি করে বলুন তো, আজকে আমি যে বিষয়ে কথা বলছি হয়তো আপনারা অনেকেই বুঝে গেছেন। আজকে কথা বলছি মিড ডে মিলের বিষয়ে। কলকাতার সমস্ত স্কুলগুলোতে এখন মিড ডে মিল চালাবে ইসকন। তো এই যে ইসকন মিড ডে মিল চালাবে, এই ইসকনের হাতে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর প্রসাদ, যে প্রসাদ পাওয়ার জন্য হাজার হাজার মানুষ কিন্তু প্রতিনিয়ত লাইন দিয়ে থাকে। প্রতি মানুষ কিন্তু টিকিট কেটে লাইন দিয়ে সেই ইসকনের প্রসাদ গ্রহণ করেন। এটা কিন্তু আমাদের জন্য খুব সৌভাগ্যের ব্যাপার যে ইসকন দায়িত্ব পেয়েছে বাচ্চাদের মিড ডে মিল খাওয়ানোর জন্য। এবার হ্যাঁ, অনেকের মনে প্রশ্ন আসছে, বাচ্চারা কি তাহলে ডিম, মাছ, মাংস পাবে না? আচ্ছা, একটা কথা সত্যি করে বলুন তো, আমরা যে সময়কার স্টুডেন্ট ছিলাম স্কুলের, সেই সময় কিন্তু ছিল সিপিএম এর সরকার। তখনকার সময় কি সত্যি করে এই স্কুলে ডিম, মাছ, মাংস এগুলো দেওয়া হতো? আমার তো কই মনে পড়ছে না। যদি সিপিএম এর সময়ে সেই ডিম, মাছ, মাংস এবং তৃণমূলের সময়ে ডিম, মাছ, মাংসর টাকাগুলো মেরে খেয়ে নেওয়া হতো, বাচ্চাদের মাসে একবার কেন বছরে একবারও হয়তো মাংস দেওয়া হতো না। আর আজকে কেন প্রশ্ন উঠছে যে ইসকনের হাতে মিড ডে মিলের দায়িত্ব দিয়ে দেওয়া হলো, বাচ্চারা এবার স্কুলে ডিম, মাছ, মাংস এগুলো কিছুই পাবে না? বাচ্চারা কি তাহলে স্কুলে ডিম, মাছ, মাংস খেতেই যায়, পড়াশোনা করতে যায় না? আর যদি তাই যা হয়, পড়াশোনা করতে যদি বাচ্চারা স্কুলে যায়, তাহলে সেই বাচ্চাগুলো এক বেলা ডিম, মাছ, মাংস না খেলে কি ক্ষতি হবে? সেই ডিম, মাছ, মাংস খাওয়া কি শরীরের জন্য অনেক উপকারী? ডাক্তার কি বলছে, বিজ্ঞান কি বলছে? ডিম, মাছ, মাংস শরীরের জন্য উপকারী না নিরামিষ ভোজী যারা রয়েছে তাদের শরীরে উপকারী বেশি হয়? অবশ্যই ডাক্তার, বিজ্ঞান বলছে ডিম, মাছ, মাংস যারা এড়িয়ে চলে তাদের শরীর বেশি ভালো থাকে, তাদের শরীরে বেশি পুষ্টি থাকে। তাহলে সেই বাচ্চাগুলো ডিম, মাছ, মাংস খেয়ে কেন নষ্ট হবে? আজ আমরা জানি না পাঞ্জাব, বিহার, উড়িষ্যা এরকম বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাতে কিন্তু মানুষরা বেশিরভাগ নিরামিষ খায়। তারা কিন্তু মাছ, মাংস, ডিম খায় না। মাছ, মাংস, ডিমের উপর তারা কিন্তু ভরসা করে থাকে না, তার কারণ তারা শিক্ষিত। তারা জানে এই মাছ, মাংস, ডিম মানুষের শরীরের কি ক্ষতি করে। এই মাছ, মাংস, ডিম আমাদের আজকের বড় মুদ্রা নয়, আজকে বড় মুদ্রা হয়ে উঠে দাঁড়িয়েছে কেন জানেন? যে ইসকনের মতো একটা প্রতিষ্ঠান এই স্কুলের মিড ডে মিল চালানোর দায়িত্ব পেয়েছে। এটা আমাদের মতো সনাতনী মানুষের জন্য একটা আনন্দের খবর এবং একদম খুশির খবর। কিন্তু তার মানে এই নয় যে স্কুলে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এরকম প্রশ্ন অনেকজন করছে। এটা একদম উচিত নয়। স্কুলে কখনোই ধর্মীয় প্রতিষ্ঠানকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে না। যদি আপনারা এই প্রশ্নই করেন, তাহলে যখন দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছিল, সেই সময় কেন অন্য সম্প্রদায়ের লোকজনকে দিয়ে আমাদের জগন্নাথের প্রসাদ বন্টন করা হচ্ছিল? তখন কোথায় ছিল এই সিপিএম? কোথায় ছিল এই তৃণমূল? তখন কেন কোনো কেউ প্রশ্ন করেনি? তখন এইরকম কাজ একটা ঘটানো হলো, তখন মানুষ কোথায় ছিল? তখন তো কোনো মানুষের মুখ থেকে প্রতিবাদ বের হয়নি। আর আজ যখন ইসকনের মতো একটা প্রতিষ্ঠান এই দায়িত্বটা পেয়েছে যে তারা স্কুলের মিড ডে মিল চালাবে, এটা তো সকলের জন্যই আনন্দের খবর হওয়ার দরকার, খুশির সংবাদ হওয়ার দরকার। আমি জানি না আপনাদের মনে কেন এই সমস্ত প্রশ্নগুলো আসছে যে ইসকন যদি মিড ডে মিল চালায় তাহলে বাচ্চারা স্কুলে মাছ, মাংস, ডিম পাবে না। মাছ, মাংস, ডিম না পেলে কি হবে? সেই বাচ্চাগুলো এতদিন স্কুলে যে আজে বাজে খাবার খেয়ে এসেছে, রোজ একই তরকারি, কুমড়োর তরকারি, ডেলি কুমড়োর তরকারি, সেই কুমড়োর তরকারির হাত থেকে তারা রেহাই পেলো। আমি প্রত্যেকটা বাচ্চার কাছ থেকে, অনেক বাচ্চার কাছ থেকে আমরা স্কুলে স্কুলে গিয়ে আমরা ইন্টারভিউ নিয়েছি, সেখানে আমরা দেখেছি যে বাচ্চারা বলছে স্কুলে যে সমস্ত খাবার তাদেরকে দেওয়া হতো সেই সমস্ত খাবার নাকি মানুষের খাওয়ার উপযোগী খাবার নয়। কিন্তু এই ইসকনে যে খাবার দেওয়া হয়, সেই খাবার খাওয়ার জন্য হাজার হাজার লাখো লাখো মানুষ প্রত্যেকদিন লাইন দিয়ে থাকে যে ইসকনের ওই প্রসাদ গ্রহণ করবে বলে। এটা আমাদের জন্য সুখবর যে ইসকন এই দায়িত্ব পেয়েছে মিড ডে মিল চালানোর। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে রায়ের মাধ্যমে আপনারা জানাবেন। কমেন্ট আপনাদের জন্য সকল সময় খোলা রয়েছে। আর এই ইসকন যদি মিড ডে মিল চালায় তাহলে আপনাদের কি মনে হয়, বাচ্চারা কি আগের থেকে ভালো খাবার খেতে পাবে না, নাকি বাচ্চারা খেয়ে আরো খুশি হবে? সে যে বাচ্চাই হোক না কেন, যে সম্প্রদায়েরই বাচ্চা হোক না কেন, আমি আশা রাখবো যে প্রত্যেকটা বাচ্চা এই মিড ডে মিল খেয়ে আনন্দিত হবে, খুশি হবে। কারণ এই ইসকনের যে স্বাদ, ইসকনের রান্নার প্রসাদের যে স্বাদ,
এই স্বাদ কিন্তু ভোলার নয়। একটা বাচ্চা সে যদি একবার খায়, সে কিন্তু প্রত্যেক দিন সেই খাবার খেতে চাইবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন, এত হারে শেয়ার করবেন যেন ভিডিওটি সবাই দেখতে পায় এবং সবাই যেন তার নিজের মতামত এই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারে। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা করবেন, আপনাদের এই ছোট ভাই অরিত্র মন্ডল। তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রতিবাদ নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। বন্দে মাতারাম, জয় শ্রী রাম, ভারত মাতা কি জয়।